ঢাক মানে দিনটা শুরু হয় আসলে এসব অটোওয়ালাদের উপরে মেজাজ গরম হয়ে। আসলে আমি ফার্স্ট টাইম 300 সিসির কোনো বাইক চালাতেছি, আমার কাছে এমন মনে হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো সবার ঈদের ছুটির পরে কর্মব্যস্ত জীবন আবার শুরু হয়ে গেছে। তো আমিও গতকাল রাতে 12টার দিকে আসলাম কক্সবাজার থেকে। আমার ছোট ভাই, মামা, ভাইগনা, বড় চাচাতো ভাই সবাইকে সাথে নিয়ে আসলে কক্সবাজারে একটা ট্যুর দিয়ে আসলাম। চমৎকার একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত ওইটা বানাইতে, ওই ভ্লগগুলো আসতে হয়তো একটু টাইম লাগবে, যেহেতু আমাদের 3-4 দিনের ট্যুর ছিল, অনেক ফুটেজ। তো ঈদের পরে আসলে কাজে ব্যাক করতেছি। তো আগে হাতের কাজগুলো একটু যখন কমে আসবে তখন ওই ভ্লগগুলো একটু মন দিয়ে করতে চাই। এপিসোড আকারে দিব না ফুল লেংথে একটা ভিডিও দিব সেটাই বুঝতেছি না। মানে দিনটা শুরু হয় আসলে এসব অটোওয়ালাদের উপরে মেজাজ গরম হয়ে। আসলে মানে একটা মেইন রোডে ইউটার্ন নিয়ে আমি ঘুরতেছি, এই জায়গায় ধাম করে দেখবেন লাগাই দিয়ে চলে যাবে। তো যেটা বলতেছিলাম, ঈদের পরে সবাই আসলে চাকরিতে ফিরতেছে। তো আমিও যাচ্ছি আমার অফিসে। ঈদের আগে একটা লাক্সের একটা ওভিসি শ্যুট করছিলাম, তো ওই ওভিসি এডিটটা বাকি আছে, এখনও তো এডিট করা হয় নাই। তো আজকে যাব ওইগুলার অফলাইন এডিটটা করব, কারণ ওইটা আবার ডেলিভারি ডেট মনে হয় খুবই সামনে, মানে খুব বেশি দিন পাবো না এডিট করার। ঢাকা শহর আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাচ্ছে। এখনও ওই রকম আগের মতো ঢাকার রূপ ফিরে আসে নাই, কিন্তু মনে হয় আর 1 দিন বা 2 দিন পরে ওই সেম আগের ঢাকার রূপটা ফিরে আসবে। তো এবার কক্সবাজার গিয়ে আমার খুবই আসলে মানে আমরা এনজয় করছি ঠিক আছে, কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা আছে। যে জিনিসটা হলো, আমরা আগে ধরেন আমি অ্যাটলিস্ট 20 বারের ওপরে মনে হয় কক্সবাজারে গেছি, হয়তো কাজের জন্য বা হয়তো ঘুরতে বন্ধুবান্ধবদের সাথে, কিন্তু কখনো এইরকম দেখি নাই। আমি তো সিজনেও গেছি, আনসিজনেও গেছি, কিন্তু এবার যেটা দেখলাম, একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে মানে যত মানুষজন আছে সবাই আপনাকে ঠকাইতে চায়, মানে যেমন তেমন ঠকানো না। ইভেন এই যে আমরা যে গেলাম, যাওয়ার পরে যেই যে যাত্রা বিরতি দেয়, ধরেন কুমিল্লা, চিটাগাংয়ের পরে পটিয়ার ওদিকে বা এর আশপাশে যেই যাত্রা বিরতিগুলো দেয়, ওই জায়গাগুলোতে পর্যন্ত মানে কারো কোনো মনিটরিংয়ের কোনো সিস্টেমই নাই, যার কারণে যেই কোনো জিনিস 5 টাকা থেকে 10 টাকা, যেটা গায়ের রেট ওইটার থেকে আরও 5-10 টাকা 20 টাকাও বেশি নিতেছে। তো কক্সবাজারে গিয়ে ওখানে আমি তো বাইক নিয়ে যেতে পারি নাই, যেহেতু ছোট ভাই ব্রাদারদের নিয়ে যাচ্ছিলাম। তো আমি যেটা করছি, ওখানে গিয়ে আমি একটু বাইক ভাড়া করছিলাম। তো ওই জায়গার বাইকগুলো খুবই অবস্থা খারাপ, 1000 জন মনে হয় চালায়। তো যার জন্য দেখা গেছে ব্রেক কাজ করে না, এই কাজ করে না। তো এতদিন ওই 3 দিন ওই বাইক চালানোর পরে আজকে যখন আমারটা চালাইতেছি, এত ভালো লাগতেছে। গুড়া বৃষ্টি পড়া শুরু হয়েছে, মেট্রোর নিচে দিয়েই যাই। তো আশা করব সবাই খুব সুন্দরভাবে সেফলি ঢাকায় ব্যাক করবেন, কর্মজীবনে ফিরবেন। আজকে আসলে এতদিন পরে যখন অফিসে যেতেছি না, একটু
আলসামি লাগতেছে। সত্যি মানে খুব আলসামি লাগতেছে। মনে হইতেছে থাক আর 2টা ঘন্টা যদি ঘুমাইতে পারতাম। অবশ্য ওইখানে গিয়ে ঘুম প্রপারলি হয় নাই, কারণ ভাই ব্রাদার বাইকনারা মিলা একসাথে মনে করেন কথাবার্তা বলতেছি, 3টা 4টা বেজে গেছে। এরপর আবার হয়তো সকালে 9টা 10টা বাজে উঠতে হবে, বা 10টার আগে তো উঠতে হবে, কারণ ব্রেকফাস্ট করতে হবে ওদিকে কমপ্লিমেন্টারি। তো লাস্টের 2 দিন আমরা ব্রেকফাস্টও করি নাই। সারাদিন ঘোরার উপরে এমন হয়েছে যে আমরা হইলো গিয়ে সকালে জাস্ট একটা সিঙ্গারা খাইছি, খাওয়ার পরে ঘুরতে বেরোয় এতই মগ্ন হয়ে গেছি যে আমরা ওই লাঞ্চ করছি সন্ধ্যা 8টায়। কিন্তু তাও পেটে যে ক্ষুধা লাগবে ওই ক্ষুধাটা লাগে নাই, কারণ এত সুন্দর এবং চমৎকার জায়গায় গেছি এবার। এই জিনিসগুলা অবশ্যই আমি পরবর্তী ব্লগে দেওয়ার ট্রাই করব। দেখি নেক্সট ব্লগে যদি একটা এপিসোডও পারি আমি দিব। কি যে মজা লাগতেছে টান দিতে, কারণ ওই বাইকগুলা ধরেন কক্সবাজারে যে বাইকগুলা নিছি ওইটা 60-70 উঠাইতে মানে ওইটার অনেক কষ্ট হয়ে যায়। তো আমি যে জিনিস চিন্তা করতেছিলাম যে আমার বাইকে এটা আসলে সেকেন্ড গিয়ারেই আমি আসলে এইরকম তুলতে পারি। আর আমি গিয়ে আসলে মেরিন ড্রাইভের টেকনাফের রোডে তো খুবই মিস করছি আমার এই সিএফ মোটো এই বিস্টকে, যে আমি চাইলে ইজিলি ওভারটেক করতে পারতাম। তো এটা দিয়ে আসলে আর ওই বাইকগুলা দিয়ে চালানোর পরে যেটা মনে হইলো যে মানে আমি কনফিডেন্সই পাইতেছিলাম না বিন্দু মাত্র। তা আলহামদুলিল্লাহ ব্যাক করতেছি চালায়। আজকে আসলে কেমন ভালো লাগতেছে জানেন, মনে হইতেছে যেন আমি আজকে ফার্স্ট টাইম সিএফ নিয়ে বের হইছি, আমি ফার্স্ট টাইম 300 সিসির কোনো বাইক চালাতেছে, আমার কাছে এমন মনে হইতেছে। কারণ একটা যে কোনো বাইক চালানোর পরে আপনি এতটা ইউজ টু হয়ে যান, এরপরে আসলে দেখবেন অন্য কোনো একটা বাইক চালানোর মানে অভিজ্ঞতাটা কীরকম জানি হয়ে যায়। মানে ধরেন আপনি হ্যান্ডেল বার ধরতেছেন তো মনে হবে যে আরে না কেমন জানি, মানে একটু আনকমফোর্টেবল লাগে। বাহ, কি দারুণ লাগতেছে। গুড়া গুড়া বৃষ্টিও পড়তেছে এর মধ্যে। জোরে বৃষ্টি আসার আগে যাইতে হবে অফিসে। এই কয়দিন অনেক ভিজাভিজি হয়েছে, জ্বর টর না উঠা যায়। কারণ কালকে জাস্ট আমি আসছি, আইসা অফিসের কাজ করছি, আবার রাতেই অফিসের কিছু কাজ কইরা দেন হইল গিয়ে আবার জাস্ট মনে হয় 3 ঘন্টা ঘুমাইছি। মানুষের লাইফটা কেমন না, মানে শুধু কাজ কাজ আর কাজ, কোনো জায়গায় যাওয়া হয় না, ঘোরা হয় না, একদম রোবটের মতো আমরা। মাঝখানে যখন 2-1টা হয়তো ট্যুর মারা হয় তখন মাইন্ডটা ফ্রেশ হয়, কোনো কাজের কথা মনে থাকে না। আর আমাদের দেশে আসলে আমাদের কাজের কোনো লিমিট নাই, মানে কেউ 10 ঘন্টা কাজ করে, কেউ 15 ঘন্টা কাজ করে, কেউ 18 ঘন্টাও কাজ করে, কেউ 24 ঘন্টাও কাজ করে, এরপরে হয়তো 2-1টা ব্রেক নেয়। আমারও এরকম কতবার হয়েছে, আমি হয়তো এরকমও হয়েছে আমি 48 ঘন্টা টানা কাজ করছি, এরপরে হয়তো জাস্ট 5 ঘন্টার একটা ব্রেক নিয়ে আবার কাজ করতে হয়েছে। আমাদের জীবন কতটা কঠিন। টাকা কি একটা জিনিস না। কিন্তু আমি এই ট্যুরটা দিয়ে এসে আমি অ্যাটলিস্ট নিজের সাথে নিজে এই প্রমিসটা করছি যে বছরে বাংলাদেশের মধ্যে অ্যাটলিস্ট 2টা ট্যুর তো আমি দিবই, সাথে যদি বাংলাদেশের বাইরে পারি একটা হইলেও প্রত্যেক বছর একটা ট্যুর দিবই। আল্লাহ যেন ওই তৌফিকটা আমারে দান করে যেন আমি দিতে পারি এরকম ট্যুর। ও আচ্ছা, বাস নষ্ট হয়ে গেছে মনে হয় সামনে। এই কোনাটাতে এসেই আসলে প্রত্যেকবার যত মরে বাস হয় দাঁড়ায় থাকে, নয়তো নষ্ট হয়ে পড়ে থাকে।
ঢাকায় কেন যেন ঢাকায় শান্তি লাগতেছে অনেক। লাস্ট 2 দিন একটা অটোরিকশা নিয়ে ধরেন 1 কিলোমিটার গেলেও 200 টাকা করে ভাড়া দিতেস। তো ওইখানে থেকে এরকম মনে হয়েছে যে আমি আসলে বাংলা মানে ঢাকার ভিতরে একটা 4 স্টার হোটেলে প্রত্যেক দিন সকালে নাস্তা করতে পারবো। মানে আমার ওইখানে একটা লোকাল ধরেন যেই হোটেলে আমরা হয়তো সাধারণত খাই না খুব একটা ঠেকায় না পড়লে, ওইসব হোটেলে যেই টাকা দিয়ে খাইতে হয়েছে আমার মনে হয় বাংলা মানে ঢাকা সিটির ভিতরে ওই টাকা দিয়ে একটা 4 স্টার হোটেলে সকালে নাস্তা করা যাবে। এইরকম বিচ্ছিরি অবস্থা, কিন্তু ওইখানে কেউ কোনো কিচ্ছু দেখতেছে না। তাও ওইখানে গিয়ে বিশাল একটা ঘটনাও ঘটছে। এরপরে আমার ট্যুরিস্ট পুলিশকে 999-এ ফোন দিয়ে আনায় জিনিসটা সলিউশন করাইতে হয়েছে। আলহামদুলিল্লাহ ওই জায়গায় আমি একটু হেল্প পাইছি। এছাড়া বিচের আশেপাশেও আমি কোনো ট্যুরিস্ট পুলিশকে আসলে দেখি নাই। তো ওরা কোনো মনিটরিং সিস্টেমই ছিল না, যেটা যে দেখে আমি আসলে খুব হতাশ হয়েছি। যে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন স্পট হলো কক্সবাজার। তো এই একটা জিনিস আমরা মনিটরিং করতে আমাদের মানে লাল সুতা বেরোয় যদি যায় তাহলে মানে গ্রো কিভাবে হবে বাইরের দেশে যখন ফরেনাররা আসে। এখন আরেকটা জিনিস যে আমি এই দেশের নাগরিক হইয়া যখন আমাকে এরকমভাবে স্ক্যাম করতেছে, তো যখন একটা ফরেনার আসবে বাংলাদেশে ট্যুরিজম মানে ট্যুর করতে, ট্রাভেল করতে, তো তখন তাকে কি পরিমাণের মানে হ্যাসেল পোহাইতে হয় জাস্ট একবার ভাইবা দেখেন। যেমন আপনারাও এটা হয়তো বলবেন যে আপনারা যে পরিমাণের প্রবলেম ফেস করেন বা যেই রকমের স্ক্যামের শিকার হন কক্সবাজারে গেলে, তো একটা ফরেনার যদি যায় সেক্ষেত্রে ওরে তো মানে কী যে করবে আপনি কল্পনাই করতে পারতেছেন না। তো আমি আশা করি যদি এই ভিডিওটা কোনো এরকম কেউ দেখেন যে আসলে এটা নিয়ে কিছুটা করতে পারবেন। যেমন আমার এন্ড থেকে আমি কি করলাম, আমি হয়তো এই ইনফরমেশানগুলো আমি শেয়ার করে রাখলাম। আরও ডিটেল ইনফরমেশান হয়তো আমি আমার ব্লগগুলোতে শেয়ার করব, যে কক্সবাজারের যে ব্লগগুলো আসবে সামনে। তো আপনার এন্ড থেকে যদি কোনো কিছু পসিবল হয় ভাই এটা একটু করেন, কারণ আমরা চাইবো যে আমাদের আসলে এই জিনিসটা যেন বাইরে কেন থাইল্যান্ডে টাকা খরচ করে ট্যুর দিতে যাবে, এই কারণগুলোর কারণেই মানুষ থাইল্যান্ডে যায়। কারণ মানুষ জানে যে আমি আর 5-10 হাজার টাকা খরচ করলে আমি থাইল্যান্ডে সুন্দর মতো একটা ট্যুর দিতে পারবো, আমি কেন এই সব ঝামেলার মধ্যে ট্যুরটা দিব। তো ওই সেন্স থেকে আসলে আসে। তো ওরা যদি পারে আমরা কেন পারবো না? আমি এত সুন্দর সুন্দর জায়গা দেখে আসলাম মেরিন ড্রাইভের ওইখানে, বা হলো গিয়ে একদম বাংলাদেশের শেষ সীমান্তে, মানে ওইখানে গিয়ে আমার মনে হয়েছে যে আরে এত সুন্দর জায়গা এদিকে আছে। তো আমি যেমন মুম্বাই বিচের ওই জায়গায় গেছি, এতটা মানে ওই জায়গায় কোনো কিচ্ছুই না আমাদের এই জায়গার তুলনায়। তো ওই সব জায়গায় এত সুন্দর করে যদি ওরা রাখতে পারে, আমাদের এত সুন্দর কিছু থাকতেও আমরা কেন এই জিনিসটা মানে প্রেজেন্ট করতে পারি না সুন্দরভাবে। তো অলমোস্ট চলে আসছি অফিসের কাছাকাছি। তো আজকে আসলে এই ছিল ব্লগ, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে খোঁজ খবর নেওয়া হয় না, কারোর সাথে কথা হয় না, কারো কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না। তো এই জন্য আবার অনেকে হয়তো মনে করতে পারে যে ভাই হারায় গেছে, ভিডিও আপলোড দিতেছে না। তো যার কারণে আসলে ভিডিওটা করা আজকের। তো আশা করব যারা সেফলি আসছেন ঢাকায় আবার কর্মজীবনে ব্যাক করছেন তাদের তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো মতো পৌঁছাইছেন। আর যারা আসতেছেন সেফলি আইসেন, পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটায় সবাই ব্যাক করতেছে। সবাই ভালো লাগার কথা, সবারই ভালো লাগার কথা। তো সবাই আগের চেয়ে 2 গুণ স্বতঃস্ফূর্ততা নিয়ে আসলে কাজে ব্যাক করবে।
একটু আলসামি লাগবে প্রথম 2-1 দিন, হয়তো পরে ঠিক হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, পরিবারের খেয়াল রাখেন, সেফলি রাইড করেন অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম।